আলু দিয়েও যে এত সুন্দর করে হ্যান্ড পেইন্টিং করা যায়, আজকের এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। চলেন তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যাক। এইজন্য আমি একটা আলুকে মাঝখানে ২ টুকরা করে নিয়েছি। তারপরে একটা হলুদ রঙের টুকরা কাপড় নিয়েছি, এটা আমার ঘরেই ছিল। আর সাইডে এটার নিচে একটা কাগজ দিয়েছি যাতে করে এটা ফ্লোরে না লেগে যায়। আর আমি হ্যান্ড পেইন্টিং করার যে রেডি অ্যাক্রিলিক কালার সেটাই ব্যবহার করছি। দিয়ে অনেকেই ডাইস বানিয়ে ব্লক করে থাকে। আমি সেই পদ্ধতিতেই করছি। তবে আমি যেহেতু হ্যান্ড পেইন্টিং এর কালার ব্যবহার করছি, আবার কিছুটা তুলির ব্যবহার বা ব্রাশের ব্যবহার করছি, তাই আমি এটাকে হ্যান্ড পেইন্টিংই বলব। যেই আলুটা আমি মাঝখান থেকে ২ ভাগ করে নিয়েছি সেটা আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে ড্রাই করে নিয়েছি। এরপরে এটার মাঝখানে কলম বা পেন্সিল যেকোনো কিছু দিয়ে যে ডিজাইনটা করবেন সেটাই এঁকে নিবেন। আমি একটা পাতা আর একটা সিম্পল একটা ফুল করব, সেইজন্য সেভাবেই কিন্তু এঁকে নিয়েছি। তারপরে যেকোনো কাটার, আপনার হাতের কাছে থাকা যেকোনো কাটার দিয়ে এটাকে আপনি সাইড থেকে এভাবে কেটে নিবেন। তারপরেই দেখবেন এভাবে একটা ডাইস তৈরি হয়ে গিয়েছে। তারপরে সেম ভাবে একটা পাতার শেপ দিয়ে নিয়েছি, সেটাকেও আমি এভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি। আর যারা ব্লক পেইন্টিং করেন তাদের কাছে কিন্তু এই আইডিয়াটা খুবই পরিচিত, একদমই সহজ একটা পদ্ধতি। তবে যারা একদমই নতুন এবং নতুন আইডিয়া খুঁজছেন তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। এখানে আমি রেডি অ্যাক্রিলিক কালারগুলো ব্যবহার করছি। যেহেতু হলুদ কালার একটা কাপড় নিয়েছি, সুতি কাপড়। এটার উপরে আমি গোলাপি কালার এবং যে বেগুনি কালার বা পার্পল কালার, এই ২ টা কালার দিয়ে কিছু ফুল এভাবে পেইন্টিং করে নিচ্ছি। আমার কাছে কোনো ফোম শিট ছিল না, তাই আমি আমার যেই পেইন্টিং এর ব্রাশটা আছে সেটা দিয়েই কিন্তু এভাবে আলুর উপরে কালার করে নিয়েছি। আর সেটাই খুব সিম্পল ভাবে এভাবে দেখতেই পাচ্ছেন কাপড়ের উপরে জাস্ট একটু চাপ দিয়ে রেখে উঠিয়ে ফেলছি। এতে কিন্তু খুব সুন্দর একটা ফুলের শেপ তৈরি হয়ে যাচ্ছে। যারা ব্লক করেন তারা কিন্তু এই পর্যন্তই করতে পারেন। তাহলে ব্লকের কালারটা যেমন খুবই পাতলা টাইপের হয়, হাতে বাজে না সেরকম একটা আ আ পেইন্টিং বা ডিজাইন হবে। তবে আমি ফুলগুলোকে আরেকটু ফুটিয়ে তোলার জন্য এবং পারফেক্ট করার জন্য পরে একটু ব্রাশ ব্যবহার করেছি। ব্রাশ দিয়ে কিন্তু এগুলো আমি ঠিক করে দিয়েছিলাম। সেটাও শেষে শেয়ার করতে যাচ্ছি। একটা কালারের ফুল পেইন্টিং করা শেষ। এখন একটার মধ্যে আমি ২ টা কালার দিয়ে তারপরে আরেকটা ফুল এভাবে করে নিচ্ছি। দেখেন আপনাদের কাছে আইডিয়াটা কেমন লাগছে? এখন আমি গ্রিন কালারটা দিয়ে পাতার যেই শেপটা সেটার উপরে করে নিচ্ছি। এখন কিছু এভাবে করে কয়েকটা পাতা আমি সাইডে আপনাদেরকে করে দেখাচ্ছি। সত্যি কথা বলতে পাতার এটার এক সাইডের যে শেপটা সেটা কাটতে গিয়ে একটু নষ্ট হয়ে গিয়েছে। তাই দেখেন পাতাগুলো কিন্তু খুব বেশি একটা পারফেক্ট হয়নি। আর পাতাগুলোকে আরেকটু সুন্দর করার জন্য এখন আমি এই ব্রাশটা দিয়ে ইয়েলো কালার দিয়ে কিছু পাতার শিরা উপশিরা দিয়ে দিচ্ছি। আর দেখেন ফুলগুলোকেও আমি আরেকটু পারফেক্ট ভাবে পেইন্টিং করে নিচ্ছি। করে এভাবে গ্রিন কালার দিয়ে কিছু চিকন ডাল দিয়ে দিব। এরপরেই কিন্তু আমার পেইন্টিং একদম কমপ্লিট। সত্যি কথা বলতে এই কাজটা আমার করতে খুবই মজা লেগেছে এবং অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আইডিয়াটা অবশ্যই জানাবেন। আর আপনারাও কিন্তু চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আমি চেষ্টা করি আপনাদের সাথে নতুন কিছু আইডিয়া শেয়ার করতে, আর আমার যেকোনো কাজের কিছু অংশ হলেও বা যেকোনো টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর নতুন ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই রং ছায়ার সাথেই থাকবেন। আর আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।